আমাদের বিজ্ঞান কণ্ঠে মনোপাল শতাব্দী জপাল কাকুল দে লাবণী ঘোষ সুস্মিতা ভান্ডারী মৌসুমী ভান্ডারী ঝিপি কারক ও সৌম্য চক্রবর্তী সংগতে ত্রিপুরা শঙ্কর ঘোষাল যন্ত্র সঙ্গীতে বরুণ ধারা ও সুপ্রিয় দেব সঞ্চালনে আমি রাজা। রবীন্দ্রনাথ ও নজরুল বাঙালি বঙ্গের দুই দিগ্দ্রষ্টা, দুই বাংলার মানুষের কানের আরাম, চোখের মণি, বুকের বল, এই দুই যুগ পুরুষ একদিকে যেমন বাঙালিদের সৃষ্টিধারায় স্নান করেছে, আবার কখনো এদের তুলনা নিয়ে চালিয়েছে নির্বোধ অনুশীলন। কিন্তু কেমন ছিল এদের নিজেদের সম্পর্কের রসায়ন? সেই নিয়ে আজকে আমাদের নিবেদন রবির আলোয় নজরুল। রবীন্দ্রনাথের চেয়ে 38 বছরের ছোট ছিলেন কাজী নজরুল ইসলাম। যৌবনে নজরুলের রবীন্দ্র প্রতি ছিল সুগভীর। ঘন্টার পর ঘন্টা রবীন্দ্রসঙ্গীত গেয়ে যেতেন অক্লান্তভাবে। প্রথম মুজাফফর আহমেদ নজরুলকে বলতেন, রবীন্দ্রসঙ্গীতের হাফিজ। তুমি কেমন করে গান করো, তুমি কেমন করে গান করো রে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো রে গুণী। সুরের আলো ভুবন খেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, সুরের আলো ভুবন খেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ ডুবে ব্যাকুল বেগে বহিয়া যায় সুরে সুরধুনি, তুমি কেমন করে গান করো রে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি, তুমি কেমন করে গান করো রে গুণী। মনে করি অমনি সুরে গান, কণ্ঠে আমার সুর বুঝে না পাই, মনে করি অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই, কইতে কি চাই কইতে কথা বাঁধে, সার মেনে যে পরাণ আমার কাঁদে, কইতে কি চাই কইতে কথা বাঁধে, সার মেনে যে পরাণ আমার কাঁদে, আমায় তুমি ছেড়ে সকল কাঁদে, যদি কেবল সুরে জানি তুমি তুমি কেমন করে গান করো রে গুণী, আমি অবাক হয়ে শুনি,
কেবল শুনি তুমি যেমন করে সঙ্গে তার প্রথম দেখা হয় 1921 সালের শান্তিনিকেতনে। প্রথম দর্শনে দুই কবির একে অপরের প্রতি শ্রদ্ধা ও সমাদরের বন্ধন গড়ে ওঠে। 7ই জানুয়ারি 1922 সকালবেলা বিজেপি পত্রিকার 4টি কপি হাতে করে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সামনে হাজির নজরুল। তখন তার বয়স 23। গুরুজি, আপনাকে হত্যা করব, গুরুজি আপনাকে হত্যা করব বলে বিচিত্র অঙ্গভঙ্গিমায় চিৎকার করছে নজরুল। রবীন্দ্রনাথ উপর থেকে বললেন, কি হয়েছে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? এসো, ওপরে এসে বসো। বিজুকে হাতে উঠে এলেন নজরুল। রবীন্দ্রনাথকে সামনে বসিয়ে বিদ্রোহী কবিতাটি শুনিয়ে দিলেন, যা আগের দিন ছাপা হয়েছে বিজেপি পত্রিকায়। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখার্থী মাতৃর। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরস ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমললাটের উচ্চ ভগবান জলে রাজ রাজ টিকা, দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি ডরে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না মনোনয়ন, আমি ভরাটুরি করি ভরাটুরি, আমি টর্নেডো, আমি ভীম ভাসমান মাই, আমি দুর্যোগী, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী শুদ্ধ বিশ্ববিধাত্রী। বলবীর চির উন্নত মানসী, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালি নিচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাব্বির, আমি ছায়ানট, আমি হিন্দু, আমি চলো চঞ্চল ঠমকি ঠমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, হিন্দি আদি তিক্ত, আমি চপলা চপল হিন্দু। আমি তাই করি ভাই যখন চাহে মন চাও, করি শত্রুর সাথে গলাগলি, করি মৃত্যুর সাথে তঞ্চা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রী, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরাধীর। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মম, আমি দুর্দম। তব প্রাণী ফেরানা হরদম হরদম ভরপুর মন। আমি ভবশিখা, আমি শান্তি জগদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি সভা, আমি অবসান, ঈশাবসান। আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশির বাঁশুরি, আর হাতে রানা তুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ, মন্থন বিষ পিয়া ব্যথা বারিধি, আমি ব্যোমকেশ, হরিবন্ধন হারা হারা বজ্রবিধি। বলবীর চির উন্নত মানসী, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজ দেশ লাঙ্কৈনিক। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি অঙ্কিয়াসের বাছুরি, মহাসিন্ধু গলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করে লিখে বিশ্বে নিচ্ছুম।
মম বাঁশরীর তারে বাঁশরী, আমি শ্যামের হাতের বাঁশরী। আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া গজুক নিভে নিভে যায় কাঁপিয়া। আমি বিদ্রোহী পাখি নিখিল আখি ব্যাপিয়া। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। আমি অলবলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলি নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। জমে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধুনিবে না। অত্যাচারীর খর্ব কৃপান, ভীমের রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদাম, সত্তা খানা খেয়ালি লিখির পক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নতশীল। রবীন্দ্রনাথ বিস্ময়ে অভিভূত হয়ে এতক্ষণ শুনছিলেন, স্তব্ধ হয়ে নজরুলের মুখের দিকে তাকিয়েছিলেন। কবিতা পড়া শেষ হলে ধীরে 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 উঠে দাঁড়ালেন এবং দু হাত প্রসারিত করে তরুণ কবিকে বুকে টেনে নিলেন। বললেন, হ্যাঁ কাজী, তুমি সত্যিই আমাকে হত্যা করবে। আমি মুগ্ধ হয়েছি তোমার কবিতা শুনে। আমার ফুলন লাগে চোখে ঘনাই গো, আমার ফুলন লাগে চোখে ঘনাই গো। হৃদয়ে মন কেঁদে গেছে রাঙা রাখিল, গায়ে আমার ফুলন লাগে চোখে ঘনাই গো। অসহ্য গান পূরণের ডাক আসলে নির্ভীক কবি নজরুল তাকে যোগ দেন। এই সময় তিনি ধূমকেতু নামে একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নেন। ধূমকেতুর জন্য কবিগুরুর আশীর্বাদে জোর পাঠালেন। কবিগুরু সস্নেহে লিখে পাঠান, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাদল অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশ্রী, উড়িয়ে তোরে বিজয় কীর্তন। অলক্ষণের তিলক রেখা, রাতুলে ফলে হোক না লেখা, চাকিয়ে দেবী চমক মেরে আছে যারা অর্থ চেতন। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো।
একলা রাতে অন্ধকারে আমি যাই পথের আলো একলা রাতে অন্ধকারে আমি যাই পথের আলো আগুনে জ্বালো ব্যর্থ প্রাণীরা বঞ্চনা পুড়িয়ে ফেলে আগুনে জ্বালো দুন্দুবিতে হলো রে কারাঘাত শুরু বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 দুন্দুবিতে হলো রে কারাঘাত শুরু বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 পালায় ছুটে সত্যি রাতের সামনে দেখা মন্দ ভালো আগুনে জ্বালো ব্যর্থ প্রাণীরা আবর্জনা পুড়িয়ে ফেলে আগুনে জ্বালো নিরুদ্দেশের প্রতি আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি নিরুদ্দেশের প্রতি আমায় ডাক দিলে কি দেখতে তোমায় না যদি পাই নাই বা দেখি ভিতর থেকে গুছিয়ে দিলে চাপা ভাবনাতে মোরে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া ভিতর থেকে গুছিয়ে দিলে চাওয়া পাওয়া ভাবনাতে মোরে লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া ভদ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো আগুনে জ্বালো ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুনে জ্বালো একলা রাতে অন্ধকারে আমি যাই পথের আলো একলা রাতে অন্ধকারে আমি যাই পথের আলো আগুনে জ্বালো ব্যর্থ প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুনে জ্বালো নজরুলের জীবনে রবীন্দ্রনাথের কাছ থেকে পরম প্রাপ্তি ছিল সম্ভবত রবীন্দ্রনাথের বসন্ত নাটিকাটি নজরুলকে উৎসর্গ করা। উৎসর্গপত্রে লিখেছিল শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম, স্নেহ ভাজনের সুর, তারিখ 10ই ফাল্গুন 1339। রবীন্দ্রনাথ এই প্রথম অত্যন্ত আপনজনদের বাইরে কাউকে বই উৎসর্গ করলেন। শুভাকাঙ্ক্ষীরা কেউ আপত্তি জানিয়ে বলেছিলেন, নজরুল জনপ্রিয় হয়েছে, চতুর্দিকে অস্ত্রের ঝঞ্ঝনানি চলছে বলে সেটা কমে গেলে তার জনপ্রিয়তাও নিয়ে যাবে। উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, জনপ্রিয়তা কাব্য বিচারে স্থায়ী নিমিত্ত নয়, কিন্তু যুগের মৌর্যে তা প্রতিফলিত করে তা শুধু কাব্য নয়, মহাকাব্য। কয়েক বছর পর নজরুল যখন লাঙুর পত্রিকা বের করেন, তখন রবীন্দ্রনাথ প্রচ্ছদপটে লিখে দেন, ধরো হাল বড়লাম আরো তব মরু ভাঙা হয়, বল দাও হল দাও স্তর্থ হোক ব্যর্থ কোলাহল। হুগলি জেলে থাকাকালীন জেলে বৈষম্যমূলক আচরণ উৎপীড়নের প্রতিবাদে নজরুল অনশন ধর্মঘট শুরু করেন। বন্ধু-বান্ধব নজরুলকে অনশন থেকে নিবৃত্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। তারা রইল কপাট ভেঙে ফেল দিল পাট রক্ত জমাট শিকল প্রচার পাষাণ বেগে। তারা রইল কপাট ভেঙে ফেল দিল পাট রক্ত জমাট শিকল প্রচার পাষাণ বেগে। হরিয়া চরু নিশান বাহাদুর প্রলয় ধ্বংস নিশান রাজে রাজে থেকে। তারা রইল
কপাল ভেঙে ফেল কর লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি বাজনা বাজা কে মালিক কে সে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে হৃদয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় সত্য কেড়ে কারা রইল কপাল ভেঙে ফেল কর লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি ওরে ও পাগলা ভোলা দে দে প্রলয় তোলা ওরে ও পাগলা ভোলা দে দে প্রলয় তোলা বারুদ ভোলা তুলসী ধরে হ্যাঁস কাটানে বারুদ ভোলা তুলসী ধরে হ্যাঁস কাটানে মারুদ ভাই অভিনী বন্ধু বিরাগ ডাক করে ডাক মৃত্যু বিরাগ জীবন পানে কারা রইল কপাল ভেঙে ফেল কর লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি নাচিলই কাল বসে কি কাটাবি কাল বসে কি নাচিলই কাল বসে কি কাটাবি কাল বসে কি দেখি চিন্তারই ভিত্তি সারি দেখি চিন্তারই ভিত্তি সারি লাভিবার ঝগড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা বেল পাড়ে কারা রইল কপাল ভেঙে ফেল কর লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি ওরে ও চরু নিশান বাধা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীরে ঢেকে কারা রইল কপাল ভেঙে ফেল কর লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি রক্ত জমাট শিকল পূজার পাষাণ বিধি একসময় রবীন্দ্রনাথ ঠাকুর শিলংয়ে ছিলেন। নজরুলের বন্ধুরা চিঠি পাঠালেন। গুরুদেব যেন নজরুলকে অনুরোধ করে অনুসরণ জবাবে রবীন্দ্রনাথ লিখেছিলেন, আদর্শবাদীকে আদর্শ ত্যাগ করতে বলা তাকে হত্যা করার হিসাবে অনুসরণে যদি কাজে মৃত্যু ঘটে তাহলেও তার অন্তরের সত্য আদর্শ চিরদিন মহিমাময় হয়ে থাকবে। চিঠিতে একথা লেখার পরও উদ্বিগ্ন রবীন্দ্রনাথ নজরুলকে টেলিগ্রাম করেন, Give a fungus right. Our literature claims you. 1928 সালে কাজী মোতাহারা হোসেনকে নজরুল বলেছিলেন, রবীন্দ্রনাথ আমাকে প্রায়ই বলতো, দেখ মুন্না, তোর জীবনে সিরির মতো কিডসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। বাগিচায় ফুল ফুলি তুই ফুল শাখাতে মিশে আছে আজুদার ফুল কুচি ফুল কুচি তপ্রাচি বাগিচায় ফুল ফুলি তুই ফুল শাখাতে মিশে
নজরুল এবং রবীন্দ্রনাথের মধ্যে চিঠিপত্রের আদান প্রদান প্রায় চলত। নাগরিক পত্রিকার পূজা সংখ্যার জন্য লেখা যায় রবীন্দ্রনাথের কাছে চিঠি লেখেন নজরুল। রবীন্দ্রনাথ না পারলে জবাবে চিঠি লিখেছিলেন তার পরতে পরতে নজরুলের প্রতি স্নেহ ধরে পড়ছে, তা সহজেই বোঝা যায়। এই চিঠির উত্তর স্বরূপ নজরুল দীর্ঘ পথিক নামক কবিতা লিখে রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন। তার শেষ লাইনে ছিল, প্রার্থনা মোরে জড়িয়া বাড়ি জন্মিয়ে ধরণীতে আসে যেন শুধু গাহন করিতে তোমার গান করিতে। একবার গানের রিহার্সাল রুমে কোন এক পত্রিকার সম্পাদক নজরুলের কাছে এসেছিলেন কবিতা নেওয়ার জন্য। তিনি রবীন্দ্রসঙ্গীতের চেয়ে নজরুলের গানের অধিকতর প্রশংসা শুরু করলেন। নজরুল তখন ধমক দিয়ে বললেন, আমরা যদি কেড়ে জন্মতাম তাতে কোনো ক্ষতি হতো না, কিন্তু রবীন্দ্রনাথের গান বেদ মন্ত্র, তার গানের কবিতা আমাদের 7 রাজার ঘরবাড়ি। লেখা নিতে এসেছেন নিয়ে যান, লেখা নিতে এসে এরকম আমরা কাছে যেন আর না শুনি। এক সময় নজরুল তার শ্রেষ্ঠ কবিতাগুলির সংকলন কবিগুরুর প্রতি উৎসর্গ করে উৎসর্গপত্রে লেখেন, বিশ্বকবি সম্রাট শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী চরণারবিন্দেশু। কবিগুলির প্রতি নজরুলের এই অকুপট শ্রদ্ধা বারবার ধ্বনিত হয়েছে তার রচনায়। রবীন্দ্রনাথের মৃত্যুর পর নজরুলের বিষণ্ণ কণ্ঠে শোনা যায় তার লেখা গান, ঘুমাইতে দাও শ্রান্ত রবিদের, জাগায় না জাগায় না। রবীন্দ্রনাথ ও নজরুল এই দুই সৃষ্টি সত্তার সামাজিক ও মানসিক উভয় দিক থেকে প্রকৃত বৈষম্য থাকলেও তাদের অন্তর ছিল পরস্পরের প্রতি সম্মান ও ভালোবাসায় পরিপূর্ণ। সবার
দেশে প্রপিতামহের ভাষাতে আজও আমরা যে কথা বলি আধার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি সবার হৃদয়ে ছবি ইন্দ্রনাথ চেতনাতে কবি কালিদাস